বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপরে হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 24 ঘন্টা সময় দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন যে ব্যবস্থা না নিলে তিনি ভারতের সংবিধানের অধীনে উপলব্ধ অন্যান্য বিকল্পগুলি অনুসন্ধান করতে বাধ্য হবেন। যদি 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমাকে সংবিধান অনুসারে কাজ করতে হবে এবং আরও পদক্ষেপ নিতে হবে। রাজ্যপাল সংবাদ মাধ্যমকে বলেন, শিলিগুড়ির একটি হাসপাতালে আহত 2 বিজেপি নেতাকে দেখতে যাওয়ার একদিন পরে তার এই মন্তব্য। মালদহ উত্তরে সাংসদ মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক ঘোষ সোমবার জলপাইগুড়ি জেলার বন্যা এবং ভূমিধসের ক্ষতিগ্রস্ত নাগরাকাটা পরিদর্শনের সময় জনতার আক্রমণে আহত হন। এই ঘটনাটি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যিনি এই আক্রমণকে সম্পূর্ণ ভয়াবহ বলে অভিহিত করেছেন। এই ঘটনা রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের জন্ম দিয়েছে। বোস বলেন, ভারতের সংবিধান অনুসারে আইন শৃঙ্খলা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব রাজ্য সরকারের। এই প্রশাসনকে খুব বোধগম্যভাবে কাজ করার আহ্বান জানান, যাতে মানুষ আশ্বস্ত হয়। যদি নির্বাচিত প্রতিনিধি, বিশেষ করে তফসিলি উপজাতির এমপি এবং বিধায়কের নিরাপত্তার কোনো অনুভূতি না থাকে, তাহলে এর অর্থ হল গণতন্ত্র আক্রান্ত। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।